কিন্তু আমার নবী লইয়া ছুটছে 1000। আরো জোরে কস না আল্লাহু আকবার। ও কোদার কাটারা জোরে কও আল্লাহু আকবার। আমার নবী কয় চলো। জাবেরে দাওয়াত দিছে, কিন্তু ঘরের ভিতরে ছোট্ট মাত্র একটা বকরির বাচ্চা জবাই করে দিয়ে আসছে। রুটি মনে হয় 10 থেকে 12টা হইব, এতটুক আটা আছে। এই জন্য কানে কানে কইছে চেয়ারম্যান সাহেব জোরে কোন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ, আদার ঘরে নবী তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি বলো তুমি আহা পারের তরি তুমি নিদানে তরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বাল্লা ইয়া রাসূলুল্লাহ জোরে কোন মারহাবা। আমার নবী কামলিওয়ালা কয় সাহাবীরা চলো। দাওয়াত দিছে জাবের, জাবেরের বাসায় নাস্তার আয়োজন আছে। জাবের জিব্বার মধ্যে কামড়ায় আর পেটের ভিতরে আমেশ হয়ে গেছে। মারাবা কইতেন না, ডরে 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 জোরে কোন কিসে ডরে আমেশ হয়ে গেছে। নবীরে কইলাম মাত্র 10 জন, নবী কামড়া করলো কি খন্দকের যুদ্ধে করা সাহাবীরা 1000 সাহাবী লইয়া নবী রওনা দিছে। কি দিয়া মেহমানদারি করমু রে, আমার তো মেহমানদারির কোনো সাধ্য নাই। জোরে জোরে কন্না মারহাবা। আমার নবী গেলেন, বাসায় গেলেন। জাবের কয়, আমার নবী কয় জাবের ও জাবের তোমার ঘরের ভিতরে যে আটাগুলি আছে রুটি বানানোর জন্য, সুবহানাল্লাহ কোন, ওই আটাগুলি নিয়ে আসো। আমার নবী জানেনি, আর জোরা কও না বাবা জানেনি। ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, যা কিছু দরকার ছিল রে কমপ্লিট কোর্স করাই আমার আল্লাহ দয়াল নবীর জগতের বাড়িতে পাঠাইছে। ওই নবীর অবসরে পৃথিবীর জমিনে একটা জিনিসও নাই। জোরে জোরে কোন মারহাবা। ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদা ওয়া রাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ওয়া ইন্না উম্মতি সায়াবলুগু মুলকাহা। আমার নবী কয় উম্মতের দল শোনা, পৃথিবীর জমিনটা গোটা কুল কায়নাত আমি মদিনাওয়ালার জন্য আমার আল্লাহ এত সংকীর্ণ কইরা দিছে, এত ছোট্ট কইরা দিছে রে, যেমনি ভাবে তোমরা হাতের তালকা দেখতে কোনো অসুবিধা হয় না। ডান হাতের তালকা দেখেন তো, এই তো হাতুড়ান, আপনারা হাতুড়ান তালকাটা সামনে আনেন তো, হাতটা সামনে আনেন, দেখা যায় কি কথা বলেন, দেখা যায় না? এই হাতের আঙ্গুলের ভিতরে কতটা রেখা আছে, হাতের তালকার মধ্যে কতটা আঁক আছে, কোন জায়গায় দাগ আছে, কোন জায়গায় কি আছে আমরা দেখতে পারি। আমার নবী কয় উম্মত রে, আমি মদিনাওয়ালার জন্য আল্লাহ 80,000 আলম 18,000 মাখলুকাতের দেখার জন্য একটা সরিষা সম ভদ্র আমার হাতের মধ্যে আল্লাহ বানায়া দিছে। জোরে জোরে কান মারহাবা। ওয়া ইন্না উম্মতি সায়াবলুগু মুলকাহা, খোদা কি কসম আমার উম্মতেরা পৃথিবীর জমিনে কোন জায়গায় কোন অবস্থায় আছে, কোন জায়গায় কোন কাজটা করে, রাতের অন্ধকারে দিনের আলোতে আমি মদিনার মুস্তাফা আমার উম্মতের সব কিছু আমি নবী দেখি এবং শুনি। আজকের আল্লাহু আকবার। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। ও ধর্মপুরের বাবারা, অন্দর মহলে মা বোনেরা,
একটু মনোযোগ সহকারে শোনো গো মা, আমার যুবক ভাইয়ারা একটু খেয়াল করে শোনেন ভাই। আমার নবী কামলিওয়ালা কয় আজকে যারা ধর্মপুর ইমানি বেহেশতের বাগানে উপস্থিত, খোদা কি কসম রে, আমার মদিনার মোস্তফা রওজা মোবারকে শুইয়া শুইয়া আমাদের সমস্ত ছবি, আমাদের সমস্ত বাপ দাদার 14 গোষ্ঠীর নাম সহকারে আমার নবী দেখে এবং জানে ও শুনে। জোরে জোরে কোন মারহাবা। ওই নবী ডাক দিয়া কয় যাবের, ও যাবের, তোমার ঘরের ভিতরে রুটি বানানোর জন্য যে আটাগুলি আছে ওই আটাগুলি একটু নিয়ে আসো। আর যে বকরিটা জবাই করে তোমার ওয়াইফের কাছে দিয়ে গিয়েছিলা রান্না করার জন্য, ওই রান্না করা গোস্তগুলো আমার নবীর সামনে নিয়ে আসো। জাবের পাতিলটা নিয়ে আসছে, রুটির বলটা নিয়ে আসছে। আমার নবীজির নুরানি জবান মোবারক থেকে দয়াল নবী গোস্তের পাতিলের ভিতরে একটু থুতু মোবারক ফেলে দিলেন, আর ওই আটার বলের ভিতরে থুতু মোবারক ফেলে দিয়েছে। জোরে জোরে কোন মারহাবা। হায় রে, আমার নবী যখন থুতু মোবারক পালাইয়া দিছে গো, আল্লাহর রহমতের বরকতের ভয়ে ওই রুটির ভিতরে গোশতের ভিতরে আরম্ভ হইয়া গেছে। আল্লাহু আকবার কও। আমার নবী কামলিওয়ালা কয় যাবের নিয়ে যাও, গোশত রান্না আরম্ভ করতে বলো, রুটি বানাইতে আরম্ভ করতে বলো। এবার গোশত রান্না শেষ হইল, রুটি বানান শেষ হইল। আমার নবী কয় যাবের, একটা শর্ত আছে রে। যাবের কয় কি শর্ত? কয় আমার নবী কয় একটা শর্ত। ইয়া রাসূলুল্লাহ কি শর্ত? যাবের কয় নবী গো, ও নবী কি শর্ত গো? আমার নবী কয় রুটি দিতে পারবে, ডাকনা উল্টান যাইতো না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় রুটি দিতে পারবা কিন্তু ডাকনা আলোক করা যাবে না, উপরে উঠানো যাবে না। গোশত দিতে থাকো, গোশতের ডাকনা উল্টানো যাইতো না। এই জন্য আপনাদের আমাদের এলাকায় যখন বিবাহের কাজ অনুষ্ঠান যখন হয়, যখন বাবুর্চিরা আমাদেরকে রান্না করে খাওয়াইতে যায়, তখন দেখা যায় বিভিন্ন মিলাদ মাহফিলের জিয়াফতের অনুষ্ঠান, ওই ডাকনাটা উপরে রাইখা দিয়া একটা সাইডে দিয়া আস্তে আস্তে ঘুরে দেওয়া আরম্ভ করে। জোরে কি বলবেন না মারহাবা। এটার ভিতরে ফাতিহা দেওয়া হয়। জামিয়ার মধ্যে যারা পড়ছো, জামিয়াতে যারা গেছো রে বাবা, তারা শিখতে পারছো যেই কোনো খানা যখন সামনে আনা হয়, আমরা দেখেছি হুজুররা আমাদের ওস্তাদরা সামনে যখন রুটি আনতাম, আমরা বিভিন্ন সময় যখন নাস্তা যখন নিয়ে আসতাম, হুজুররা সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ে, দরুদ শরীফ পড়ে, ফাতিহা দিয়া দোয়া কইরা নিজেও খাইতো রে, আবার ক্লাসের ছাত্রদেরকেও খাওয়াইতো, আমরাও খাওয়াইছে। জোরে কোন মারহাবা। এত আসতে বললেন মারহাবা। এইটা তো জামিয়ার শিক্ষা, এটা আমার নবী কামলিওয়ালার কর্ম, উম্মতেরা বানাইছে ধর্ম। আওয়াজ করে কোন ঠিক কি না? আমার নবী কয় দাও, এবার ডাকনা বন্ধ করে দেওয়া আরম্ভ করছে বাবা। এবার ডাকনা বন্ধ করে দেওয়া আরম্ভ করছে। এই রুটি দিয়া অল্প রুটি 10 জনের খাবার দিয়া 1000 জনকে রুটি মিলাইয়া দিছে। 10 জনের গোশত দিয়া 1000 সাহাবীরে খাওয়াইছে। খাওয়ানোর পরে আমার নবী কয় আর কেউ বাকি আসনি? সাহাবীরা কয় নবী গো আর বাকি নাই। আমার নবী কয় যাবে, ও যাবে, তোমার ঘরের ভিতরে আর গোশত আসেনি। জোরে কি বলবেন না মারহাবা। জাবের কই নবী ও মায়ার নবী, এখনো তো ডাকনাটা উল্টাইলাম না। আমার নবী কয় ডাকনাটা এবার আলোক কইরা দেখো। আবার জাবের ডাকনাটারে আলোক করছে। যেই রকম গোশত দিয়েছিল ওই বকরির গোশতগুলা এখনো ওই অবস্থায় আছে। যেই রুটিগুলা বানাইছে রে, ওই রুটিগুলা এখনো পাতিলে আছে। আল্লাহু আকবার কও। তাহলে 1000 মানুষের খানা খাওয়াইলো, 1000 মানুষের পেট ভরে খানা খাওয়াইছে। এইটা আমার নবীর কারামত। ওই নবী রহমাতুল লিল আলামিনের উম্মতই আমরা চিনার দরকার আছে না নাই? ঠিক কি না বলো? ওই নবীর মুহাব্বতে শান গাওয়ার দরকার আছে না নাই? ওই নবীর মুহাব্বতে এলাকা ভিত্তিক মিলাদের মাহফিলের আয়োজন করার দরকার আছে না নাই?
আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমরা দয়াল নবী, মায়ার নবী, রহমতাল লিল আলামিনের ওই রহমতের উপরে আমরা ঈমান এনেছি। এবার আসেন বাবা, যেই হাদিসটা আমি তেলাওয়াত করলাম, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين رواه البخاري। বুখারী শরীফের জিলদে আউয়াল হাদিসটা 7 পৃষ্ঠার ভিতরে 15 নম্বর হাদিসে মুবারকার মধ্যে বর্ণনা হইল। আল্লামা আব্দুর রহমান মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে, আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন নবীর জলিল কদর সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। তিনি বর্ণনা করেছে, আমার নবী বলেছে, ও আমার সাহাবীর দল, ও আমার উম্মতের দল, শোনো, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুত্তাকি হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ আলেম হতে পারবে না। তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, পরাণ আকর্ষণের আগমন, পরাণ আকর্ষণের আগমন, আল্লামা জয়নুল আবেদিন আল কাদরি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। সবাই বলি মারহাবা। সম্মানিত উপস্থিতি, যারা দোকানে পাটে রাস্তাঘাটে এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, জোরে কোন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা, সবাই বলি মারহাবা। আমরা কি খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আপনারা মনে হয় বেজার হয়েছেন, কি কর আওয়াজে বুঝাইতেছেন কি? জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া ওলি আল্লাহ। হায়াতের মালিক কে? জোরে বলেন বরকতের মালিক কে? আমাদের সকলের মালিক কে? ওই মহান রব্বুল ইজ্জাত আমাদেরকে দয়া করে আপনাদের সম্মুখে আজকে মাহফিলের সম্মানিত প্রধান মেহমানকে আসার সুযোগ করে দিয়েছেন। আশেক রসুল হযরতুল ইসলাম জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি জয়নাল আবেদিন আল কাদরি সাহেব কেবলা মাদ্রিজুল আলী। জোরে কোন মারহাবা, আর একটু জোরে বলবেন না মারহাবা? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। আমি কথাটা শেষ করে দিব 2 মিনিটের মধ্যে। সকলে বলি আল্লাহু আকবার। আমার নবীর জলিল কদর সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, আমার নবী বলেছে, উম্মত রে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণতা অর্জন করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে কোন সময়ে পরিপূর্ণতা অর্জন করবে? আমার নবী বলে, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে জোরে কোন মারহাবা। আমার নবী কয়, উম্মত, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণতা অর্জন করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার আত্মীয় স্বজন, তুমি তোমার মা বাবা, তুমি তোমার সম্পদ, তুমি তোমার সন্তান, আল্লাহ ওয়ারি যা আছে, এমনকি নিজের জানার চেয়ে বেশি আমি দয়াল নবীরে যতক্ষণ মোহাব্বত না করতে পারবা রে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। জোরে জোরে কোন মারহাবা। তাহলে সমস্ত কিছুর চেয়ে আমার নবীকে যতক্ষণ বেশি মোহাব্বত করা না যাবে, নবীকে যতক্ষণ বেশি ভালোবাসা না যাবে, আমার নবী বলেছেন, ততক্ষণ তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারবে না, পরিপূর্ণ ইমানদার হতে পারবে না, পরিপূর্ণ মুমিন হতে পারবে না, পরিপূর্ণ মুত্তাকি হতে পারবে না। তাহলে ফরহেজগার, ইমানদার, মুত্তাকি, আল্লাহওয়ালা আমরা যদি হতে চাই, আমাদের জানার চাইতে বেশি আমার রসুলকে ভালোবাসার দরকার আছে না নাই? 2 হাত ধরে বলা আছে না নাই?
আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের সকলকে আল্লাহর গোলামি নবী পাকের সুন্নতের উপরে আমল করে ঈমানের সাথে কবরে যাওয়ার আল্লাহ যেন তৌফিক দান করে। সকলে মহব্বতে বলুন আমিন। আর একটু জোরে বলি আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সবাই বলি মারহাবা। আজকের মাহফিলের প্রধান বক্তা পীর মুফতি দেলওয়ার হোসেন মুজাহিদি আল-ওহিদি সুন্দর আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। এই পর্যায়ে আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, সুদূর চট্টগ্রাম থেকে যিনি শুভ আগমন করেছেন, আল্লামা মোহাম্মদ জয়নুল আবিদিন আল কাদরি সাহেব, লেকচারার জামিয়া আহমদিয়া সুন্নিয়া, সারা বাংলাদেশ নয় সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় সুন্নিয়তের গাঁথি চট্টগ্রাম জামিয়া আহমদিয়া, সেই মাদ্রাসার লেকচারার। আমি 1 মিনিটে শেষ করব। আমাদের আজকের মাহফিলে যিনি সম্মানিত সভাপতি, ওনাকে ওনার আসন গ্রহণ করার জন্য জনাব মুখলেসুর রহমান সাহেবকে ওনার আসন গ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ করছি। আজকের মাহফিলের সহ সভাপতি জনাব জাহাঙ্গীর পাঠান সাহেবকে ওনার আসন গ্রহণ করার জন্য